গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে ইউক্রেনের বাইকুনুর জাতের আঙুর। দেশের মাটিতেই এই আঙ্গুর চাষ করে সফল কৃষক আবুল হোসেন। মাত্র কয়েকটি চারা রোপণ করে শুরু করলেও বর্তমানে 1 বিঘা জমিতে এই আঙ্গুর চাষ করছেন তিনি, যা থেকে আয় করছেন লাখ লাখ টাকা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কচ্চাডাঙ্গা গ্রামের কৃষক আবুল হোসেন। অনেক আগে থেকেই ভিন্নধর্মী চাষের ওপর আগ্রহ তার। সেই থেকে 3 বছর ধরে বিদেশি জাতের আঙ্গুর চাষ করে স্বপ্ন বুনছেন আবুল হোসেন। আর তা দেখতে বিভিন্ন জেলার মানুষ প্রতিদিন ভিড় করছে তার আঙ্গুরের বাগানে। এটা নিজের প্রয়োজনেই নিজে করেছি। আঙ্গুরের বাগানের উপরে বিশেষ করে একটা নজর ছিল যে দেশে আঙ্গুর হয় কিনা বা ভালো জাত পাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত এই জাতটার সন্ধান পাই বিক্ষিপ্তভাবে আমি 3 জায়গা থেকে চারাটা সংগ্রহ করেছি। শতভাগ আমদানি নির্ভর এই ফল। আমাদের দেশে যদি এই ফলটা হয় আমদানি নির্ভরতা অনেক কমে যাবে। কোনো লোক কোনো উদ্যোক্তা নতুন করে যদি বাগান করতে চায় জেনে বুঝে শুনে যেন ওনারা চারা ভালো জাতের চারা সংগ্রহ করে বাগান করে। দেশের মাটিতেই বিদেশি জাতের আঙ্গুর সুমিষ্ট হওয়ায় ও অল্প চাষে অধিক ফলন পাওয়ায় অবাক স্থানীয়রা। তার এই আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন ভিড় করছে ছোট থেকে বড় সব বয়সী মানুষ, এবং বর্তমানে তার চাষ দেখে নিজেই চাষ করার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। এর আগে যতগুলো বাগান দেখছি তার মধ্যে এই বাগানটা সবচেয়ে বেশি প্রোডাকশন হয়েছে এবং প্রচুর পরিমাণে আঙ্গুর হয়েছে, যেটা আমি অন্য কোথাও দেখি নাই। আর আমি সেই কারণে একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে একটা বাগান করার। সেই বাগান করার উদ্দেশ্যে আমি এই আঙ্গুর বাগান দেখতে আসছি। বাইরের দেশের চাষ আমাদের এলাকায় আসছে, আমাদের বাংলাদেশে আসছে, আমাদের খুব ভালো লাগছে জিনিসটা দেখা। বাইরের যা আঙ্গুর ফল আছে তাকে ওইটার থেকে খুব মিষ্টি। বাইরের যে আঙুর ফলটা ওইটা মনে হয়তো বা চলবে না যদি এই আঙুর ফলটা যদি মার্কেটে ওঠে। এখানে মাশাআল্লাহ আল্লাহ দিলে খুবই অনেক সুন্দর আঙ্গুর ফল ধরছে। আঙ্গুর ফল অনেক সুস্বাদু, খুবই মিষ্টি। বাংলাদেশে যে এরকম আঙ্গুর হবে আমরা পরিকল্পনাও করতে পারিনি। বিদেশি ফলের এই চাষ প্রথমে বাড়ির ছাদে বা টবে শখের বসে লাগালেও বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকারদের, যা দেখে খুশি স্থানীয়রা। রঙিন আঙুর চাষের এটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এটা আমার বাবা বাণিজ্যিকভাবে করছে বাগানটা চুয়াডাঙ্গায় প্রথম। তা এটার বাণিজ্যিক সম্ভাবনা আমরা দেখতেছি। নতুন করে বাগানটা হওয়াতে আর কি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে নতুন করে, এমনকি প্রতি অনেক জেলার থেকে আর কি নতুন নতুন মানুষ আসতেছে, এটা দেখতেছে, শুনতেছে এটা কিভাবে কি করা যায়, নতুনভাবে বাণিজ্যিক বাগান তারা করার ইচ্ছা পোষণ করতেছে। এদিকে বাজারে চাহিদা থাকার কারণে কৃষকরা এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান কৃষিবিদরা। আঙ্গুর আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি সম্পূর্ণভাবে নতুন ফসল, কারণ এর আগে সাধারণত বিভিন্ন জায়গায় আঙ্গুর চাষাবাদ হয়েছিল, কিন্তু আঙ্গুরের মিষ্টতা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। কিন্তু আমাদের জীবননগর উপজেলায় যে সকল আঙ্গুর বাইকুনুর জাতের যে আঙ্গুরটি চাষাবাদ করা হচ্ছে, এটার আমরা সরেজমিনে গিয়েও দেখেছি। আঙ্গুরগুলো খেতে অত্যন্ত মিষ্টি এবং বাজারে আশা করি যে এই আঙ্গুরগুলোর যথেষ্ট পরিমাণে চাহিদা বাড়বে। কৃষি অফিসের দাবি জেলায় এবার 12 মেট্রিক টন আঙ্গুর উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা থেকে আয় হবে প্রায় 30 লাখ টাকা। অপরদিকে বাইকুনুর আঙ্গুর বিদেশি ফসল হলেও আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারলে অন্য দেশ থেকে আর আমদানি করা লাগবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।